মাদ্রাসাত গিয়ে যাবে সময় কিতাব পুন ভূগোল লইয়ে দূর লইলে আড়ের ভূগোল লইলে আড়ের হঠাৎ করে ফারাক কেন হু করে খাঁদের একটা গ্রামের মধ্যে ফারার মধ্যে হু করে কানতে লাগলেন গৌসবাগ কত মাদারে রাত এখানে করে ফরে গেল ওই ফেরাত খাঁদের গিলে বুঝলাম তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ছোড়ো তো ছোড়ো এটা খাঁদের কা হদা গ্রিস্তির উপবা সর্বই সুবুল দি মারি বিলি ই আল্লাহ তারা তো বহুদিন বাদ উপবা আল্লাহ দিয়ে এখন শুধু ইতারা খাঁদের গোড়া পাড়া খাঁদের এ বুয়া গানে সর্বই সুবুল দি মারি ফেলে আয় বুয়াই বেলে খাঁদের দেবী এখন ওজা বৈদ্য যায় সে কাম করি না পারে কে গুই বড় করি হ গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা গোলো ইয়ে বারাইয়ান ফারাদ গোলো এটা তো খারা খাঁদানি ওখানে স্যার হঠাৎ করি ফারার মানুষ দে হ্যাঁ আব্দুল কাদের জিলানী এসছে গৌসবাগ আসছে তোমার নাম একটু এখানে সেট করি তো আরো জোরে শখ আহা ফুয়াইবে সারা শুরু সার সায়ের মা বাপের সার ফারা বসিয়ে খাঁদের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক বন্ধ করি নজর তুইলা বিলাদিল্লাহ হে জামান দুনিয়ার নজর করি সায়ের দলা গইল খনসর বউ ইবেরে হাত দিল সবল মেলল ইবেরে সার ইবে তো মারি দিয়ে যাইগে ইবে জায়গা তুমি বহুত দূরে গই তুই বেরা ডাকা ডাকি নগরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা একখানা করে তুতু মুবারক লই এই যে গনা লাগাই দিল চক্ষুলিল গৌসবাগের বুগত বাজাইল আর একা ধরিলে খোদা আল্লাহ অনর বদলায় জানিয়ে না আরে ফেরত দিবি দে গৌসবাগ রাদিয়াল্লাহু সুপ সুপ করিয়ে রাখা দে যে দূরতা সে দূরতা কো আরে বাপ রে বাপ ফারার মানুষের লেটর ইন্না পারে ফারার মানুষের লেটির ইন্না পারে গৌসবাগের টোমরায় খাইবিলে তো সাহান না এই যে গনা ফিস নাসারের লেস নাসারের গৌসবাগের হ্যাঁ গৌসবাগ কদে জাজ্জার কামে থাকতে ব্যস্ত থাকো আর কোন হাজত তোমারা বাঁধই নতি আইও জাজ্জার কামে থাকতে থাকো আর কাজাই থাকি বড় করি হ আর একখানা বড় করি হ মাদ্রাসা যাই পৌঁছছে হুজুর আলী ইজ্জত করি বালা করি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বয়াইতো মাদ্রাসা বয়ারে কই দিত খবরদার মাতাইলে মাতিবি না মাতাইলে না মাতিবি এটা কোন সাধারণ ছেলে নয় এটা আওলাদের রাসূল সুবহানাল্লাহ অনেক মানুষের প্রশ্ন গৌসবাগ যদি মরাকে জিন্দা করেন আর উনি চলে গেলেন গৌসবাগ যদি মরাকে জিন্দা করে উনি চলে গেলেন গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন আমি যদি মরতে না চাইতাম মালাকুল মউত যতবার এসেছেন আমার কাছে ইজাজত চেয়েছেন ও গৌসবাগ আসতে পারি কতবার যে আমাকে ফিরিয়ে দিয়েছে মালাকুল মউত বলে আমার কোনো ঠিক ঠিকানা নেই জোরে বলেন সুবহানাল্লাহ ওলি আল্লাহর মর্জি মোতাবেক মালাকুল মউত জান কবজা করে ওলি আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহর ওলিদের জান মালাকুল মউত কি করে কবজা করে সুবহানাল্লাহ হুজুর গৌসবাগ শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি কত বড় দরজার আল্লাহর ওলি তা আমার ক্ষুদ্র জবানে অসম্ভব তবু দোয়ার জন্য নেক নজরের জন্য ওলি আল্লাহর বেলায়েতের একটু নজর পাওয়ার জন্য দুই এক কলমা কিছু আল্লাহ বলার তৌফিক দান করো আসেন ভাই এরা মুরব্বীরা হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখম মুবারকে আসলেন গর্ব মুবারক এটা গৌসবাগের তস্করার মধ্যে আছে শেখম মুবারক গর্ব মুবারকে আসলেন
সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিবিকে বলতেছেন, বিবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে একটা যদি নেককার সন্তান দেয়, সাধারণ কোন ছেলে আমরা চাইব না, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা নেককার সন্তান আমরা চাইব যেটা বংশের বাতি হবে, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত হবে। একটু জোরে বলেন। হযরতে হুজুর গৌস পাক শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাকম মুবারক গর্ভ মুবারকে যখন আসলেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি প্রথম মাসের মধ্যে স্বপ্ন দেখতেছি, আমি প্রথম মাসের মধ্যে স্বপ্ন দেখতেছি আমার রাসূল পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে স্বপ্নের মধ্যে এসে আমাকে সুসংবাদ দিতেছেন, ও উম্মুল খায়র ফাতেমা, তুমি বড় ভাগ্যবান, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এটা কোনো সাধারণ কোনো ছেলে নয়, মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, এটা দয়াল নবীরও প্রিয় হবে, আল্লাহরও প্রিয় হবে। এটার দলিল কি? তুমি একমাত্র পর্দানসীন হওয়ার কারণে তোমাকে আল্লাহ এই নিয়ামত উপহার দিয়েছেন। দ্বিতীয় মাসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও উম্মুল খায়র ফাতেমা, তোমার আচরণ, তোমার পর্দার অবস্থা, তোমার ইবাদত রিয়াজতের অবস্থা, আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, ছেলে গর্ভে নিয়ে যে তুমি হাঁটাহাঁটি করে কোরআনে পাক তেলাওয়াত করতেছো, দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়তেছো। মা আয়েশা সিদ্দিকা বলে, মদিনার রাসূল তোমার উপর বেশি সন্তুষ্ট, সেই জন্য তুমি যদি দুনিয়া থেকে পর্দা করো, এমন একটা নেককার সন্তান তোমাকে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত এই ছেলের কারণে গোটা কুল কায়নাত জিকির করতে থাকবে। করেন না? ইবের নাম গৌসিয়া কমিটি। গৌস নাম কি? গৌস মানে সাহায্যকারী। গৌস শব্দের অর্থ গৌস, গৌস শব্দের অর্থ কি? গরিগে না জেতারে করে দেন, এই যে গন্নি এ করুণা টিমত বাবেরে বরুণা দি বুয়াদা কি বুঝে, এ করুণা বরুণা দি উজুর আমি ধরতে পারবো না, ফুয়া নধরে উজুরের কথা তুই ধর, উজুরের কথা তুই নধর, হাই কিনলে তুই মাইনে বাদ তখন ধরিব। কত গৌসিয়া কমিটির উপর টিম বানিস বড় করে হ, তুই নধর হাই কে দেখতাম, তুই নিজের ফুয়া হিসেবে নধর, উজুরের কথা দেখা রাখাই পেলাবি না, তুই শেষ পর্যায়ে তোয়ালে দেখারে গৌস সাহায্যকারী। মরারে না জেতারে মরারে এ করুণাত বরুণা দি দেখি বুঝে অলাপ পর্যন্ত মাকে বেলে জি চলে গেল, বাপকে বেলে ছেলে চলে গেল, এমন একটা কোন পুরো জোয়ান খেয়াল লোকে কেউ আত্মসভা পর্যন্ত নগরের দে অবুতে কেনা দশ শোনা হতে তুই বেরিয়ে গো, তুই যাবে আর খাইনে বেলে নিজের বাবারে পর্যন্ত খুয়াই না ধর বলার পাল্লা। এলে কান কঠিন টাইমের মধ্যে সাহারাই যাবে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই নিয়ামতটা দিয়ে দিলেন, যার নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতে সোকরা, কিয়ামতে মানে ছোট কিয়ামত জিবে চললে করুণা, একমাত্র সাহারাই হিসাবে শুধু মুসলমান নয়, গৌসিয়া কমিটি বুঝে এটা আল্লাহর বান্দা হলে হবে, এটা মুসলমান, এটা হিন্দু হোক, এটা খ্রিস্টান হোক, এটা নাসারা হোক, এটা অন্য জাতীয় হোক, শুধু মানুষ হলে হবে। গৌসিয়া কমিটির সেবা এটা কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। বলুন না হন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা উম্মুল খায়র ফাতেমাকে সুসংবাদ দিচ্ছেন, মা তুমি বড় ভাগ্যবান, তোমার গর্ভ মুবারকে যেই সন্তান এসেছে এটা কিয়ামত পর্যন্ত
তোমার বংশকে লাইটের মতো সূর্যের মতো আজীবন আলোকিত করবে। একটু জোরে বলেন। মাইকে সু করে দিবে, বন্ধ করো। তাইলে তৃতীয় মাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের অংশ, যাকে দয়াল নবী বেহেশতি হুর বলেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবী তার কাউকে হুর বলে নাই, বেহেশতি হুর। আমাদের মা বোনদের কাছে যদি সন্তানাদি হয়, রক্তস্রাব বের হয়, মাসিক ঋতু আছে, ঠিক না? মা ফাতেমার এরকম কোন আলামত নাই। সন্তান হয়েছে, সকালে উনি জোহরের নামাজ আদায় করে নিলেন, এক ওয়াক্ত নামাজ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজা হয় নাই। কাজা আমাদের মা বোনদের তো অসুবিধার কারণে 3 দিন 7 দিন 10 দিন রোজা বন্ধ রাখতে হয়, ঠিক না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এরকম আলামত আমার কাছে ছিল না, আল্লাহ আমাকে জান্নাতি হুর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওরে মা, আপনার বাবা আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি যে এমন একটা মেয়ে দুনিয়ার জমিনে রাখলেন, যার পর্দার ব্যাপারে তারিফ না করলেও ভাবতে না। এই পর্দার কারণে, জবানের কারণে, চোখের কারণে ফজিলত ওয়ালা হয়ে গেলে তোমার শেকম মুবারকে, পর্ব মুবারকে এমন একটা সন্তান আসবে যা দুনিয়ার জমিনে আসলে গোটা কুল কায়নাত আলোকিত হয়ে যাবে। কোথায় বগদাদ, কোথায় চট্টগ্রামের শিকলবাহা, গৌসবাগের জিকির চালান না? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দলিলে গেইবি, এন সন্তান তোমারে দিব জীবন নামে গোড়া কুল কায়নাতে জিকির করিব। ইবার নাম হুজুরে, হুজুরে গৌসবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা এই শেকম মুবারক, গর্ব মুবারক, হাঁটতেন, চলতেন, ফিরতেন। আমার দয়াল নবী, আমার পেয়ারা রাসূল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার দয়াল নবী 3 মাসের মধ্যে কথা বলেছেন, 3 মাসের মধ্যে হেঁটেছেন। একটু জোরে বলেন। এটা মা হালিমাতুস সাদিয়া দুদুমা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসে কথা বলেছেন, 3 মাসে হেঁটেছেন। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাকে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছেন যেই ছেলে 3 মাসে কথা বলেছেন, 6 মাসে হেঁটেছেন। জোরে বলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। আপনারা হুজুর থেকে শুনেছেন, শাবান মাসের 29 তারিখ সান উঠবেন, এরকম টাইমে শাবানের 29 তারিখ মানুষ সান দেখে রমজানের, ঠিক না? 29 তারিখ সান দেখে 30 তারিখ আর দেখতে হয় না, রোজা রাখতে হয়, ঠিক না? 29 তারিখ শাবান মাসের সান দেখে। কিন্তু এই টাইমের মধ্যে বগদাদের জমিন মেঘাচ্ছন্ন। তো এইরকম তো বর্তমান যুগের মতো স্যাটেলাইট, বিভিন্ন যন্ত্রপাতি, মিডিয়ার এত যুগ ছিল না। অন্ধকার আসমান, চাঁদ কেউ দেখতেছে না, মেঘাচ্ছন্ন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে গ্রামবাসী আসলেন, হুজুর আপনি তো বড় হুজুর, বগদাদের কেন্দ্রীয় জামে মসজিদে জুমা পড়ান, আপনি খতিব। এখন আমরা তো আজকে 29 তারিখ শাবান মাসের রমজানের সান উঠলো,
না না উঠলো তো দেখলাম না, হুজুর আমরা কি রোজা রাখবো? সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সিন্দার মধ্যে পড়ে গেল। ও আসমান তো মেঘাচ্ছন্ন, সান উঠলো না না উঠলো বড় প্রশ্ন করো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা আজকে চেহারি খেয়ে ফেলিও। সুবহানাল্লাহ। তুই সান তো দেখি নাই, সান যদি না দেখো রোজাটা নফল হয়ে যাবে। আর যদি হয়ে যায় উঠে যায় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। সবাই এভাবে রোজা রেখে ফেললেন। রোজা রাখার পরে শান্ত দেখে নাই, চেহারি খেয়ে ফেললেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন, একদিনের ছেলে। তশরিফ আনার পরে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বুড়ো অবস্থায় আল্লাহ আমাকে এই সন্তান দিয়েছেন। গৌসবাগ সালে জঙ্গির ঘরে আর একজন ছেলে হয়েছিল, যার নাম আবু আহমদ। কি নাম বললাম? গৌসবাগের ভাই। উনি বেশি দিন থাকে নাই, আল্লাহ নিয়ে নিলেন। তো সেই জন্য গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন তশরিফ আনলেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার ছেলেকে সুন্দরভাবে গোসল দিয়ে, আল্লাহর কি মহিমা, কি সুন্দর চেহারা, তেরি सूरत के लिए आया है सूरा नूर का। লাইটের মতো জ্বলতেছে আমার আব্দুল কাদের। খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। 59 বছর বয়সে উম্মুল খায়র ফাতেমা এই ছেলেকে পেয়েছেন। খবর 59 বছর বয়স। এটাই সালে জঙ্গির বয়স অনেক হয়েছে। এটা আল্লাহ থেকে খুঁজে নিলেন ছেলে। সেহরির টাইমে বরাবরে গৌসবাগ রাদিয়াল্লাহু দুধ মুবারক খেয়ে নিলেন। খাওয়ার পরে ফজরের নামাজ আদায় হলো। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা হয়ে যাচ্ছে, দিনের 10টা হয়ে যাচ্ছে, দুধের আর কোনো আলামত। এখন বড় করে হয় না, দুধ খাচ্ছে না। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, এই ছেলে ফজরের নামাজ থেকে সেহরির পর থেকে তো কিছু খাচ্ছে না, কি হয়ে গেল? একটাই ছেলে, একটা তো মারা গেল। 59 বছর আল্লাহ থেকে খুঁজে নিলেন। হঠাৎ করে ছেলের কি হয়ে গেল? 9টা 10টা বাজতেছে। তাড়াতাড়ি সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে উম্মুল খায়র ফাতেমা ডাকলেন, স্বামী রে, ছেলে তো কিছু খাচ্ছে না, কি অবস্থা একটু দেখো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন। গৌসবাগ রাদিয়াল্লাহু একদিনের ছেলে, চেহারা মুবারকের দিকে তাকাই রইল। অসুস্থতার কোনো আলামত, চেহারার মধ্যে হাসি আছে। বিবি, আর চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি সান উঠেছে না না উঠেছে সন্দেহের মধ্যে ছিলাম। আমি নিশ্চিত হয়ে গেছি গতকালের মধ্যে রমজানের চাঁদ উঠে গেছে। রমজানের চাঁদ। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি কিভাবে বুঝলেন? আমার ছেলের হাসিয়ে আমি নিশ্চিত হয়ে গেছি আমার ছেলে রোজা রেখেছে। গ্রামবাসী সবাই আসলেন সকালে, হুজুর রমজানের চাঁদ দেখি নেই, কিন্তু চেহারি খেয়ে নিয়েছি, রোজা রাখতে পারবো, চাঁদ তো দেখি নেই। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নিশ্চিত করে দিলেন গতকাল চাঁদ উঠে গেছে। হুজুর আপনা দেখলাম না, আপনি কোথায় দেখে ফেললেন? ওদের চাঁদ আসমানে দেখি নাই, আমার চাঁদ দেখতেছি ঘরের মধ্যে। আমার ছেলে আব্দুল কাদের রোজা রেখেছে। একদিনের না রোজা ফরজ হইয়ে না, এই যে ওয়াজিব হইয়ে না, ফজিলত তো বুঝি গিয়ে
শুধু এই দিন 30টা রোজা এই নিয়মে চলেছেন। সেহরির টাইমে দুধ খাইতেন, সারাদিন বন্ধ, ওই আবার ইফতারের টাইমে খেয়ে নিতেন। ইবার নাম গৌসবা। ওই কারামতুল আউলিয়া গৌসবাকে সপ্তাহের 100 বরাবর 30 দিন চললে দেয় রকম বড় করে হন না। রোজা কোনো ওয়াজিব না, ফরজ হই না, কিন্তু ফজিলত বুঝি গিয়ে গেছি। ইয়ারা তো এর রোজাই লো ভাই, দিনের বেলায় ফাঁক টানত দেয়, সিগারেট সাত দোয়ানো পেঁয়াজও বানাইলে কে বঙ্গোসাগর গলার ফান এনে শুধু গলার দে, ঠিক নিয়ে আহা কোদাল্লা আনত। উগ্র রোজা কেউ ইচ্ছেকৃত ভেঙে ফেললেন, একটা রোজা কেউ ইচ্ছেকৃত ভেঙে ফেললেন, 9 লক্ষ বছর দোজকে জ্বলাইবেন। উগ্র রোজা লাই গোস্ত সিরি সিরি লেবে লেবে গদ্দা গাড়ি গাড়িয়ে রোজা নলাগনের শাস্তি। জিলবের মধ্যে আল্লাহ দোজগর ফেরাকল বলে গরম করি আনি জিলবাদি গলায় দিব, দিনের বেলা খাইয়ে দিয়ে না বুঝো তাইয়েন না। আইলো ইয়ে সামনে রোজা আইলে কি আল্লাহ এবার ফেরাকি বের কথা, ঠিক আছে না? ঠিক তাই লই খেয়াল রাখুন। 9 লাখ বছর তো জগৎ জ্বালাইব। একজন তো রাজি গরম লাগতাম সেরকম রোজা থাকি লইতে ঠাড়া ভাঙা পানি ফিবাজে লাগিয়ে তো ফরান বাহারে যার বই। আর একজন কত বেশি বেগ হয়েছে লাইলে ভাঙে গেলা শোনা ইতার 18 লাখ বছর তো জগৎ জ্বালাইব। তুই কে বাক্যা বলা হাঁদল লবি ইয়ান শরীয়তের মশলা গম না লাইলে খিরি বেলা শুধু ইয়ান হয়ে দে কে বেফাইসালা ইখতিয়ারি তেরু দি তুই কে উত্তরে হাঁদল লেবে লালি বাক্যা বলা ইয়ান শাস্তি সালাতুনিয়া बना दो में रसीने को मदीना निकालो बखर गम से ये सफीना साला गौसे आजम आपो से फरियाद है जिंदा फिर ये पाको मिल्लत कीजिए अस्सलाम बहक के ख्वाजा अब्दुर्रहमान चौरबी मदद कुनिया सैयद अहमद सिरकुटी अस्सलाम माँ फातिमा रदियल्लाहु ताआला अन्हा उम्मुल खैर फातिमा रदियल्लाहु ताआला अन्हा কে বলতেছেন তুমি এমন একটা সন্তান গর্ভের মধ্যে রেখেছো নিজেকে নিজে বেগানা পুরুষ থেকে বেহায়াপনার থেকে যে নিজেকে হেফাজত করেছো জওয়ানি অবস্থা থেকে এই পর্যন্ত তোমার গর্ভের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি দয়াল নবীর মেয়ে ফাতেমা বলতেছি এই সন্তান যদি দুনিয়ার জমিনে জাহের হয়, দুনিয়ার জমিনে আসে, গোটা কুল কায়নাত এই ছেলের নামে জয়ধ্বনি দিতে থাকবে। দলিল নে বলেন না, দলিল নে দেন না। আহা গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা খতর আল্লাহর ওলি লাস্তা দিয়া দে দুনুটা হদি রহমতের ফেরেশতা লাইতে বিলে করবে। গৌসবাগ কথা আতে যেদিন বুদ্ধি হইয়ে আয়ে দিনতি নিজের সবে দেখি দে আর দুনু ভাষা আল্লাহর ওলিয়ত ওই ফেরেশতা পাহারা দেওয়ানো থাকে। এখন বড় করে হন অতি অল্প টাইমের মধ্যে গৌসবাগের আব্বা জান সালে জঙ্গির রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাইমের মধ্যে গ্রামের মাদ্রাসায় পড়তেন। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসলেন, ওরে মা
আমার কোনো বড় ভাই নাই, এই আমার কোনো বড় কোনো মেল ফ্যাক্টরিও নাই, বেশা বেশি জায়গা সম্পত্তিও নাই। মা আমার আব্বাও দুনিয়া থেকে পর্দা করলেন, আমি তো আওলাদ রাসূল। এখন আমরা চলবো কিভাবে? আমি মাদ্রাসায় পড়তেছি, আমরা মাস চলবো কিভাবে? খরাজ জাকাত খাওয়াটা আমাদের জন্য হারাম, আওলাদ রাসূল কারো থেকে হাত পাতাও হারাম। আমরা এখন চলবো কিভাবে? ছোট অবস্থায় উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গৌস পাক রাদিয়াল্লাহু প্রশ্ন করতেছে। গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা চলার জন্য টেনশন করতে হবে না। কি আছে? তোমার বাবা আমাদের জন্য একটা নিয়ামত ঘরে রেখে গেছে। অনারারে সুবহানাল্লাহ কি ফার্ম দিয়ে কোয়া পারিব না? আরো বাড়াইতে পারিবে, এগুলো আরো বাড়াইতে পারিবেন না? কোন ইলেকশনের লাই দিও বলুন না কেন? তো নইলে খামিবে কর। ইবে দুনিয়ার ব্যবসা, ইবে আখিরাতের ব্যবসা। ইবের লাভ আছে, ইবের দুনিয়া পাইবে দে, ইবের দুনিয়াও পাইবে আখিরাতও পাইবে। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ, শান্তি লান না। আইয়ন ভাই অল মুরব্বীরা কি বলতে চাইলাম, চলবো কিভাবে? উম্মুল খায়র ফাতেমা গৌস পাকের মা বলতেছেন, বাবা আমাদের জন্য তোমার আব্বা সালেহ একটা নিয়ামত রেখে গেছেন। সেইটা কি? গরু। গরু ওগো গরু লাগে জিবেতে বাচ্চা নাই, দুধ অনার থাকে, বাচ্চা নাই কি দে? দুধ দে। বাবা যে পরিমাণে দুধ দে আমরা মা ছেলে দুজন চলতে পারবো। গৌস পাক খুশি হইয়ে গরুয়ের যাইবেল লাগে আস্তা বলখানা গরুদের দেবের সুন্দর লাগে। গৌস পাক দিবে আর আব্বা সালেহ রহমাতুল্লাহ লাগি গিয়ে দিবে আর সংসার চলাই বেললে। উম্মুল খায়র ফাতেমা বলতে, বাবা মাদ্রাসায় যাওয়ার সময় গরুটা অনেক দিন আস্তাবলখানায় আছে, বাইরের মুখ দেখে নাই, তুমি যাওয়ার সময় গরুটা নিয়ে যাইও, মাঠের মধ্যে একদিকে গেড়ে দিও, ও মাদ্রাসার থেকে আসার সময় গরুটাকে নিয়ে আসিও। জোরে হ, এখন বড় করে হ না। গজবা কদিয়ে না আর খাম না, গরুর দরিয়ে থানের মাদ্রাসা যাবে সময় গরুকে টানতে টানতে মাঠে নিয়ে গেলেন, আসার সময় নিয়ে আসলেন, যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন, আসার সময় নিয়ে আসলেন। এলে কয়েকদিন করিও ভাই গরুর টানাটানি, আর একদিন টানা ভাঙা লক্ষ্য বেশি কি করে গরুদের দেখিনে দি দাঁড়িয়ে গেলেন। গৌস পাক লসি ধরি টানে, আরে গরুদের দে লসর দাঁড়িয়ে রইলেন। আইমান আইসার মাশরিক মাগরিব গৌস পাক উত্তর দইনে ফুকে বসবে সারিমিকে সার হরমিকে দি মানুষজন না দেখে গরু ভর্তি না রে গরু, তুই হঠাৎ দিয়ে গেলি। তো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হেসে বলতেছেন, ও গরু তুমি কি আমাকে কিছু বলবে? সুবহানাল্লাহ। গৌস পাক তো মানুষজন কেউ নাই, তুমি কি আমাকে কিছু বলবে? গরু তো খল্লালা রে, গরু মাথা একটা বড় করে হ না। মুফতি মুহাদ্দিসুর দিকে কথা কর কথা ওকে টাইটেল বাদ মলের দিকে গরু কি কথা ক। এক নম্বর কথা, গরু জবান খুলি গই গই ইয়া আব্দুল কাদের তুই ইয়া রিবুনি, আমি আপনাকে চিনি। কেমন বড় করে না হইলে আমি আপনাকে। গৌস পাক বলতেছেন, তুমি তো চতুষ্পদ জন্তু জানোয়ার, তুমি কিভাবে আমাকে চিনলে? গরুর উত্তর দেয়, মাই নজর মে দেখতা হ্যায়, আমি নিজের চোখে দেখতেছি কোন সৃষ্টি জগৎ আওলাদ রাসূলকে চিনতে ভুল করে না।
আমি আপনাকে চিনি, তো চিনলে ভালো হয়েছে। কি করবে? মা লেহাজা হুলিকতা ওয়া মা বেহাজা উমিরতা। অনরে গরু টানি বেললে আল্লাহ না বানাই তো কিলে বানাই তাআল্লামাল ইলমা ওয়া আল্লামান নাস। অন এলম শিখিবেন, শিখিয়ে গোড়া দুনিয়ারে এলমে সাপ্লাই দিবেন। আমি গরুর পিছনে আপনার সময়টা নষ্ট হোক আমি চাই না। আমি আওলাদ রাসূল কেন টানবো? আওলাদ রাসূল কেন আমাকে টানবে? এই যে বড় করে খন নেই গরু গৌসবাগের হদ তুই তোরে সারে দিলে তুই তো মানুষের জিনিস খাইবে লাবি। ওয়াদ আল্লাহ খোদার কসম করি দে আল্লাহ যেভাবে জগতের কাছে ওয়াদা করার আয়ন কাছে ওয়াদা করিল কারো খেঁচা আইল এই যে কন নেই খেঁচা আইল ফারান একদম গলার খাঁচি জ্ঞান ফেলা দিতে হতো লসিয়ারি লসি জ্ঞান কি তাজিমহু ইনদা যিকরিহি। আমি আওলাদ রাসূলকে তাজিম করব তুই কেন করিবে? আস্থা বলখান আতুন সকালে আমাকে ছেড়ে দিবেন সরি বরিয়ে রে আবার টাইম অনুপাতে করো চলে যাব। আপনার মা উম্মুল খায়র ফাতেমা বয়স্ক হয়ে গেছে, উনাকে দুধ দহন করতে যখন আসে উনার কষ্ট হয়। আপনি গিয়ে আপনার মা জননীকে বলে দিবেন তাজিমহু ইনদা যিকরিহি। এটা কি রকম তাজিম? আমার দুধের বাড়ার নিচে একটা থালা বসাই দিতে বলবেন, যতটুকু পরিমাণের পরিবারের দুধ লাগে আমি এই পর্যন্ত দিতে থাকবো। চিনে না চিনে না আর আর গরু বলে না চিনি চতুষ্পদ সাইটিংকে চিনি পেলে আর আর দুটিংকে গরু ওদু আছে না বহুত বড় দোষ ভাই, বহুত বড় দোষ। মাজার হইলে আর হুতাইনের মাথা গরম, মাজার হইলে মাথা গরম তো খারে মাজার হইবি। ও মা বাতল বাতল এই যুগত এজিদ বলো রহমতুল্লাহ আলাই হযরত এজিদ খান না এই যে খান না বলেন না এজিদ বলো রহমতুল্লাহ আলাই 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক আসিল না। আল্লাহু আকবার করে ইমাম হুসাইনের শহীদ করে দিয়ে ঠিক না। ফেসবুকে দেখি দে আর লেখার একখান পুরা বাণী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক গম্বুজিবে স্বর্ণর, হযরত আলী রাদিয়াল্লাহু গম্বুজিবে কি একখান মাজার ও 27 টনের উপরে স্বর্ণ লাগিয়ে হদ দেয়। মন্ন মন্ন টন টন 27 টন স্বর্ণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার মোবারক আছে বিলে হদ দেয়। এজিদের রহমতুল্লাহ আলাইহি গয়দ মুফতি সাহেব এই এজিদের নাম এখনো মাজার তো দূরের কথা একখান সিটাগলা উঠতে দিলে খবর না এটা ভাগেই না আর আর কে তো না যায় এটা কোনো খবর ভাইয়ে নি কেউ। এই যে মাজার তো দূরের কথা একখান সিটাগলা উঠতে দে এটা কোনো খবর ভাগেই না। তাহলে জিদে জিদের রহমতুল্লাহ আলাইহি কইয়ে ইতরু দেখোদা লানত বড় করে কোনা ইতর উপর খোদা আরো বড় করে ইতর উপর খোদা আর রাসূল খুশি হইয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু খুশি হইয়ে গরু কথা কন না অনার মা জননীর হই দিও কথা অনার লগ হইবে লিখবে আর দুধের বাড়ার নিচে ওকে কি বই দিতে হইও যে দূর পরিমাণের পরিবার দূর লাগাই দূর পরিমাণে খুশি হয়ে গিয়ে গৌসবান তুই তো আজ এখন বড় হামত না আর আসান করে দিলি
তোল্লাই আর উপর ডিডি আছে যা আজ মুক্ত হয়ে গিয়ে গরু অগদ মুক্ত নম খাম একখান সাইড তেরিবেন হদিয়েন কি ও তো ফসিম মিকে সব বড় করে কর আওলাদ রাসূলুল্লাহ বাজেতে গরুর চকুলি যাই গই আর রাসূল উপর গাদার উদ্দি সুয়ার কর গিল ইবেন নামাজিলে আদাবা গাদা জিবের উদ্দি সুয়ার কর গিল ইবেন নামাজিলে ইবের ফিডের উদ্দি যে তুইতে গাদার বলে টপটা পাইছো করি মানি করে তার রাসূলুল্লাহ গাদা তুই খান্দর কা খোদার বংশের 60 জন নবী রাসূলের ফিডল লইয়ে আর গাদার বংশ 60 জন নবী রাসূলের কি লইয়ে কিন্তু আজ ইয়াই 60 নবীর ফিডল লইতার কি কিন্তু অন রাসূলের যে এত নূরের স্পিরিট আই গাদায় না জানতাম তো কি দেখো ওদের 60 জন নবী রাসূলের ফিডল লইতে গাদা গুণ আই বিয়াকুল সকে দেখির বিয়াকুল নবীর অল ফিডল উদ্দি বই লইতে নবী অল সকে দেখির বরাবরই হয় শুধু আরা দেখি যেন গাদা সগুন তগুলি গিয়ে খদার স্পিরিট ইয়াল্লাহ গাদাই বিয়ে আর রাসূলুল্লাহ পাক দেখতে দুনিয়াতুন পর্দা করার গাদা বলে উত্থান বাজাই আর রাসূলের রওজার কদমত বই লইয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরে গাদা পাগল হইয়ে আর নবীলে বলে গই গই আর রাসূল ইবে ভিডিওতে সুয়ার হইতো দে আতিয়াবু মির রিহিল মিসকি ইবেতুন মিসকা আম্বর করব বারর এখন ইবেরে গাইন করি কম ইবেরে কি রকম খানা নাই পানি নাই কিচ্ছু নাই আজ 3 দিন পর্যন্ত এই দুনুয়ান বাজাইয়ে রে আর রাসূলের রওজা লাগিল হই দে ইবেরে যদি কিছু খাবাইন না পারি দয়াল নবী যদি ও সিদ্দিক আয় না রওজা মুবারকত আই গেলাম আর গাদা বড় কেন কিছু না খাবাইলে কেন আয় নবী কষ্ট না পাইনে এলে ওই যে গাদার ভিড়ুদ্দি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইয়ে খলিফাতুর রাসূল ও গাদা একখানা উড়ানা তোরে কিছু খাবাই রে আর বলতে তো লেখার শান্তি পাই বড় করি হ তাকবীর রিসালাত গাউসিয়া জালিম শাহে মদিনা জাসনা দুরুজিদে মিলাদুন নবী আয়াদিন নবী মাহফিল গাদা না খাইল গাদার খাওয়া নাই বাইরে গেল কই বাইরে রাড়া শুরু করল হাঁটা শুরু করলেন গাদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সহ্য গেল কই আরে এই গাদা যদি আজি যাই কই আর নূরুন নবী কষ্ট পাইবো গাদার ভিজে ভিজে দৌড়ার সাহাবায়ে কেরাম দৌড়তে লাগলেন গাদা খেলে মাকবুল নাই 3 দিন খানা নাই আর দে গাদা যাইতে 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 দেখতেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজা মোবারকে গিয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন আরে ঘর হুইয়ানো তাই গিয়েছ গাদা আইয়ে রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা তাইছে বড় করে সালাম দিন বেহাদিসে রাসূল আসসালামু আলাইকা ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রে ডাক দিল গো সালাম দিন আসসালামু আলাইকা ইয়া বিনতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গো গাদায় কি দিয়ে দে সালাম দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু গর মুবারক দরজা খুলি আরে আর রাসূল আর আব্বাজান কত না গেল কই দরজা খুলি দেখে দে গাদা আর রাসূল সুয়ার করে দিবে তিয়ে লইয়ে দাঁড়িয়ে রইলেন বড় করে গাদারে দেখি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর খান্দা বাড়ি গেল ও গাদা তুই কত না আলি খবর গায় যে তুই তো রাসূলের বাগের রওজাটা ছিলি তখন গাদাই উত্তর দেয় ওমা ফাতেমা আলাইকে হাজাতি ইলা আবিকি আপনার কিছু আপনার আব্বাকে বলার কিছু আছে ইলা হাজাতি ভিতরে কিছু হাজত আছে দয়াল নবীকে বলে দেওয়ার ফাইন যাহাবতু ইলাইহি যদি কিছু বলার থাকে আমি গাদাকে বলো আমি দয়াল নবীকে বলে পৌঁছে দিতে পারবো জোরে বলো আহা গাদাই নূরুন নবীরে চিনে না আর দুটিঙ্গে চিনে দে আলাইকে হাজাতি ইলা আবিকি আপনার আব্বাকে কিছু বলার থাকলে আমি গাদাকে বলেন ফাইল যাহাবতু ইলাইহি আমি দয়াল নবীকে বলে দেব কারণ দয়াল নবী আমি গাদার সঙ্গে কথা বলে রওজা মোবারক থেকে আমি গাদার সঙ্গে কথা জোরে জোরে হ বড় সুবহানাল্লাহ আহা ও কত নিয়ামত ইয়া গরুর হতা যাবি না গরু হতা হন না ওয়াজ খেল আছে না
গোসবা গলাতুন লসি ফেলাই দিন ওয়াদা করি না কেয়ার কেঁচাইলো ফাঁড়া দিবে না কারো হক খাবে না তাড়াতাড়ি গৌসবাগ রাদিয়াল্লাহু পশ্চিম দিকে তাকাইলেন এদিনে বলে আরাফা দিবস আছে কি দিব বছরের দোয়া কবুল আছে এ দুয়া রহমত বলে দিন আল্লাহ কি করে নাজিল করে ফোন দিব এখন বড় করে হ না আরাফা দিবস আরাফা বিয়াগুনে বই বই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এত নিয়ামত যে আল্লাহ বলে নাজিল করেন গৌসবাগ কথা আর এক মুহূর্ত দেরি করলাম না আমি নজর দিয়ে দিলাম এক নজরে আমি আরাফাতে চলে গেলাম বড় করে হন মগরিবত তো গরু অন্য দিনের তো খানার পরিমাণ এই যে না সারা আসিল তো আচ্ছা মধ্যে খাইয়ে কি মাইসের গুণ খাইয়ে না খাওয়ানোর গুণ খাইয়ে আবার বুঝছো উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরুর গলার লসিও নাই গরু গরু লই আসে আয়ের বেশি যাজো আস্তাবালখানাত গলগে ঢুকে যাওয়ার পরে আস্তাবালখানাত চিন্তা করেন আমার ছেলে গৌসবাগ কোথায় গেল আব্দুল কাদের কোথায় গেল কোথায় গেল কোথায় গেল উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে করতে দেখতেছে কিছুক্ষণ পরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা মোবারকে এসে হাজির বাবা তুমি কোথায় গিয়েছো খোদা আমার মদিনা শরীফ গেলাম তুনার ফাতের ময়দানে গেলাম কেন গেলা হইলে গেলা এখন দিকেন নেই কেন গেইও হইলে গেইও কেয়া যাইত পারে এই যে কম নেই যাই আর বড় করে যাই পারে আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ দুনিয়া বলে ফাড়ের মতো করে দিয়ে উগ্র কদম বাংলাদেশে দিলে উগ্র মদিনা তাই থাকে বিশ্বাসীর নাম ইমান আর ননের নাম বেঈমান বিশ্বাসীর নাম ননের নাম বেঈমান এখন কেন গেলা হইলে গেলা নাই তবু গলা গরুর গলার হাসি করে লজি করে গরু দেয় তো অন্যদিন তুই ফেরো ঘুরেননি মা সুসংবাদ তো নকইলাম আজ গরু আনলো যা হওয়া পরে বিস্তারিত কথা কথা কথাবার্তা বলে দিয়েছে যা বলা তা বলে দিয়েছে গরু তাই কি কইয়ে গরুর ডিটি শেষ গরুর আর সরাবত্য নু ওয়াদা করি কে কেঁচাইল গরু আর সরাবত্য নু অনত্য দুধ শুধু নিয়ে দুধের বাড়া নিচুকে কি বয়া দিবে দেয় যে দুর্পরিমাণে দুধ লাগে এ দুর্পরিমাণে গরু বড় করে কম কারখানা বাড়ো না তাড়াতাড়ি মাও খুশি হইল গৌসবাগ কথা মা এ বছরতে মাদ্রাসা শেষ ফরা লাগা জাহাজে বেগুন আর কলবর ঢুকে গিয়ে হই আয় এত সুরা ভরিব গরু ডিটি যাচ্ছে নাই আয় যাই মুজে বগদাদর বড় নিজামি মাদ্রাসা এলম শিখি ফেললাই জানে আমার বেগুনের থাকে এটা বুজুর্গ বুজুর্গ বড় আলেমল আছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা এর তুন এলম শিখিলে তারপরে কুতুব এক নম্বর বনি যে যুগের যুগ এই যে বড় করে হন নেই গৌসবাগ এলম শিখকে না খাজা গরিবে নওয়াজ এলম শিখকে না এই যে বুলর ভাল্লা এলম সারা অলি অলি এবার লাইন বেলানি দেবে ইবে মুরিদান রক্ষা করতে কষ্ট হয়ে যাবে এই যখন নেই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক এলম লাইব শরীয়তের এলম এই যে বড় করে শরীয়তের এলম লাইব যাতে এলম নেই ইবা আদার মতো আল এলম নূর এলম মানুষের নূর আলোকিত ভাব দেখায় বড় করে কোন সুবহানাল্লাহ গরুর ডিটি শেষ মাদ্রাসাত গিয়ে যাবে সময় কিতাব পুন বগল লইয়ে
এ দূর লইল আড়ের বুগল লইল আড়ের হঠাৎ করে ফারাক কেন হু করে খাঁদের একটা গ্রামের মধ্যে ফারার মধ্যে হু করে কানতে লাগলেন গৌসবাগ কত মাদারে রাত একানা করে ফরে গেল ওই ফেরাত খাঁদের গিলে বুঝল তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা ছোড়ো তো ছোড়ো এটা খাঁদের কা হদা গ্রিস্তির উপবা সর্বই সুবুল দি মারি বিলি ই আল্লাহ তারা তো বহুত দিন বাদ উপবা আল্লাহ দিয়ে এখন শুধু ইতার আঘাতেন গোড়া পাড়া খাঁদের এ ভুয়া গানে সর্বই সুবুল দি মারি ফেলে আয় ভুয়াই বেলে খাঁদের দেবী এখন ওজা বৈদ্য যায় সে কাম করি না পারে কে গুই বড় করি হ গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা গোলো ইয়ে বারাইয়ান ফারাদ গোলো এটা তো খারা খাঁদানি ওখানে স্যার হঠাৎ করি ফারার মানুষ করতে হ্যাঁ আব্দুল কাদের জিলানী এসছে গৌসবাগ আসছে তোমার নাম একটু এখানে সেট করি তখন আরো জোরে শখ আহা ফুয়াইবে সারা শুরু স্যার সায়ের মা বাপের স্যার ফারা বসিয়ে খাঁদের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক বন্ধ করি নজর তুইলা বিলাদিল্লাহ হে জামান দুনিয়ার নজর করি সায়ের দলা গইল খনসর বাবু ইবেরে হাত দিল সবল মেলল ইবেরে স্যার ইবে তো মারি দিয়ে যাইগে ইবে জায়গা তুমি বহুত দূরে গই তুই বেরা ডাকা ডাকি নগরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা একখানা করে তুতু মুবারক লই এই যে গনা লাগাই দিল চক্ষুলিল গৌসবাগের বুগত বাজাইল আর একা ধরিলে খোদা আল্লাহ অনর বদলায় জানিয়ে না আরে ফেরত দিবি দে গৌসবাগ রাদিয়াল্লাহু সুপ সুপ করিয়ে রাখত দে যে দূরতা কো আরে বাপ রে বাপ ফারার মানুষের লেটর ইন্না বারে ফারার মঞ্জিল লেটির ইন্না বারে গৌসবাগের টোমরায় খাইবিলে তো সান না এই যে গনা ফিস নাজারের লাস নাজারের গৌসবাগের হ্যাঁ গৌসবাগ কদে জাজ্জার কামে তো ব্যস্ত থাকো আর কোন হাজত তোমারা বাঁধই নতি আইও জাজ্জার কামে থাকো আর গাজাই থাকি বড় করি হ আর একখানা বড় করি হ মাদ্রাসা যাইব হচ্ছে হুজুর আলী ইজ্জত করি বালা করি গৌসবাগ রাদিয়াল্লাহু আনহু বয়াইতো মাদ্রাসা বয়ারে কই দিত খবরদার মাতাইলে মাতিবি না মাতাইলে না মাতিবি এটা কোন সাধারণ ছেলে নয় এটা আওলাদের রাসূল সুবহানাল্লাহ বড় করে হন আহা বড় বিশ্বাস বুঝি গৌসবাগ রাদিয়াল্লাহু মাদ্রাসা তো নাই গেল হুজুর আল্লাহর রহমত ওনারা আরে বিদে দিবেন এই মাদ্রাসা তারা ইসলাম না ওনারা যা বড় আছে আর আইতো তাই গই হুজুর গয় বড়র করে গদে ও গৌসবাগ খোল্লা আইতো তাই গেল এসো খোল্লা আইতো তাই গেল তো হুজুর গৌসবাগ কদে বহুত দিন বাদ ওনারা মাথায় ফেলাইলেন অনে বইয়ন অনে বইয়ন আই বিদায় যাত তো গেলে আখেরি টাইমে তো অন লগতে বাতরা কই যাই তুজুর রগত হুজুর আলী বাতুন ভরন এসো হুজুর দিল্লি গৌসবাগ ভরা খতু আলিফ টু ইয়ে পর্যন্ত 30 টু 29 অক্ষর আলিফ টু হদ হুজুর ফরিগন না হদ তো বহুত পুরান্তি গালে ভরা উন তো বহুত আগে বর্গি শুরুতে বর্গি হদ হুজুর আলিফি বে গলিয়ে হদা বেশো যা আলিফি বে যখন না হুজুর কত আলিফি বে সোজা তো হ্যাঁ হুজুর আলিফ সোজা কদাই ইয়া নিসুদি আইতে আইতে উগ্গ বললাম তো বলকি ইবের নাম লাম এইসো বলকি ইবের নাম কি কার 12 না আরো 12 শুরু দি বর্গি দে ইন্ডিয়ায় বললাম দে লাম আচ্ছা হুজুর আলিফি বেরা আল্লাহ আলগাই লই যাই লামের বীজ কেন গলায় দিয়ে ওই গে লাম আলিফ এই যে আল্লাহ আলিফি বেরা আলগাই লামের ভিতরে গিলে গলায় তুই ক হুজুর গদার জিন্দেগি কথা গো নুনি ঐক্য না যায় কিতাবের ভাষা উন্ডা না করে আলিফ বাতুন দল্য হুজুর রে আল্লাহ আলিফি বেরা আলগাই লই যাই লাম আলিফ তো গলায়
লামর ভিতরে গল্লাইল তো যোগ্যর হিসেবে কিন্তু লামালিফ এইসব যোগ্যর হিসেবে দেখি আলিবের আলগাই লামতকে গলাইল আর লামালি বল কিল্লাই ইবের ফজিলত তামকি লামালি বিবের আসলত তামকি তো তাজি কওয়া হুজুরা গদান তো নাই অবসর লেবেলায় আমি দেখতে পারি কিন্তু যাইবের আগে আর অর্থগান না দিলে বর কম হইব হুজুরা গদে যাইবের আগে দি আরে লামালি বার আলিবের আলগাই ওটা কা গলাই ইয়ান নাম বুঝাই দিলে অর্থগান লইব গৌসবা কদে এ লামালিফ আলিবি বে লামর ভিতর গলাই রে লামালিফ বানাইয়ে এ হতান যদি শিখি তার অর্ধেক কলম তোর ভিতর আইগেই মনে করিবে তোর উত্তরিয়ে না দিয়ে দিতাম নু তুই এই তো হয় এক সপ্তাহ শুধু তোর উর্গুমা লাগ ইয়ান ভাবি বেলাই ইয়ান যে তুমি আর বাঁধা দিয়ে দিয়েন কপারা বড় করে সুবহানাল্লাহ ইয়াল্লাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব উত্তর দিত একজন আইর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা উজুর খবর এই জায়গা নেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা উজুর কথা সামনে সপ্তাহে আইস উজুর বলতে উচ্চাগার দৌড়া কিরে উজুর কোনো ফরজ বদলে গেইনি না উজুর ভুলি গেল গই আরে দুলম্বা টাঙ্গাল গেলে উজুর আর গুরুত্ব বুঝল্লা উজুর খবর কত উজুর খবর তুই না জানো না উজুর হইলে কই কত সামনে সপ্তাহ কত তইলে আর কাছে আইলে 2 সপ্তাহ পরে আইস মানে উজুর তুলসী কিতেলা আর খবর কইস কেউ না হতে ইমাম আযম মজাব তো হই গেলি তুই সামনে সপ্তাহ আইস আর কোন উজুর উত্তর না করতে উজুর খবর আছে ইয়াম যেটা ইমাম আযম সামনে বেরিয়ে এটা আই কি আর কইমান না কইম তুই শিখিতেলা আর হবে কারণ শিখাইছিস বড় করে সুবহানাল্লাহ উত্তর বলে এক সপ্তাহ ঘুম নাই ভাই আর উজু বানাইতি বন্না নর এখন উজুর এক সপ্তাহ টাইম লই ফেলিল উজুর ফরজ উজুর কইলো কইব কইতে না পারে উজুর ফরজ ইমাম আযম ইতার এক সপ্তাহ বলে যাইতে কি না আমার এই যে গান নেই এক সপ্তাহ পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে সালাম দিল উজুর আর উজুর ফরজ শুন আর উজুর কত তুই হলে যেন উজুর ফরজ হন কত তুই বেকুম নোড় উজুর ফরজ সারগে নে উজুর ফরজ হওয়া তো উজুরে এই সপ্তাহ কইলে তো কতটা নাই শিখতে বর মিন্নত ইয়ে তোর যদি দিনা কই ফেলাইতাম তুই সাইরে না বুঝে গুরুত্ব দিতি এক সপ্তাহ ঘুরে বলতে মহাতার আগ পর্যন্ত কি হাল তাই বলি ইমাম আযম আর এক সপ্তাহ ঘুরে গিয়ে এই সাইরুয়ান তুই মহাতার আগেও বলতি নি আর বড় করে ঘর আরো বড় করে ঘর উজুরে লামা লিবলে টেনশন চড়গে না হুজুর গদে গৌসবাগ বিদেলে বেলতে কিতাব উল্টানো পারে আলিফ বাজাইরে আর গেল কিন্তু আলিফ বার মধ্যে বাজাইরে রে খদু এলাম আর কি বল যে লামালিমের ভিতর অর্ধেক এলাম থাকে গেই হুজুর গদে এতদিন বললাম দেখি অর্ধেক এলাম বলে ঘরে থাকে লারা লামালিমের ভিতর আহা হুজুর তো কম নাই এক সপ্তাহ গুজরে গই গই গৌসবাগের বিজে বিজে ঘুরে হুজুর লামালিপ কই দাও না লামালিপ কই দাও না আহা হুজুর দিয়ে না বুঝিলা দে না কলমার শুরু দেখি লামালিপ কো না লা ইলাহা লা মানি নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আনা নবী লা নবী আবাদি আয় নবীর বড় নবী নাই আল্লাহর বড় কোনো আল্লাহ আর উকো কি আল করো হাই গৌসবাগের মতো পৃথিবীর জমিন আর উকো গৌসবাগ মতো বড় করে ইয়ানো দলিল করিলে ওই লামালি দিবে আর আগু দিয়ে বই দিতে দিবে আর মতো আর কোনো গৌসবাগ আর তোই বাতিনো বড় করে লেডি হইয়ে গরুরে সারে দিল এখতিয়ারি বিষয় লইয়ে মার কাছে আসছে অমা সারি দো আরে সারি দো ঘরে যাইবে বগদার শহর কি নিবে এলম শিক্ষক এলম এড়ে নাই বগদার শহর এলম আছে এড়ে যাইম গই
অনার কেন যুদ্ধ গরু আর সারা হইতো না তো গরুর পর্ব কি হইয়ে অনারা হুজুর আলোক তুলুন মায়াগত আর কির গো ফোয়ারে বুকত বাজিলেন বাজার পরে সগর পানি ছাড়ে দিল অফু তেলম করতে শিখিবের কি আলইয়ে দরিলাইন না পারে খেয়া তুই একখান কথা কইলে যার উগ্গব আলেম হইয়ে ফোয়াই মা বাবেরও বলে সোনালি তাজ ফরাই কিয়ামতের দিন আল্লাহ জগতরে দেখাইবে এখন বড় করে হ না তাই সাইদে আসামি সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহর কুদরত তা যোগ্য সোনালি তাজ ফরাও 170 স্বর্ণের দিনার উম্মুল গায়র ফাতেমা পাঞ্জাবি রাজকনত বাঁধি দিল দে পাঞ্জাবি রাজকনত সিলে দিল দে অফুজা আল্লাহ শহরত জীবনত তো আল্লাহ দেখ হইতো না 78 বছর বয়স চলের বুড়ো হয়ে গই গই বাঁচিতে আইলে দেখ হইব আর যদি কোনোদিন অফুত কবরে যাই গই এখানে মা আল্লাহ দোয়া করলে জীবন যথেষ্ট হয়ে যাবে আর দেখা নয় সগর পানি ছাড়ে দিয়ে ফোয়া আলম শিখতে গিয়ে বুঝে মা দুনিয়া তুন্ত শিব লেগে গই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা সগন দেখা ভাই 40 জন বড় ব্যবসায়ী 40 জন বড় ব্যবসায়ী গ্রামতুন সিটিজ যাদের গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাবেলার মধ্যে ঢুকে গেল বলে তো ব্যবসায়ী হলেন নসিব বালা আছেন ব্যবসায়ী হলেন নসিব গোলাদ রাসূল মজলিসত তাহন মানে তাহলে মজলিসই ধন্য এখন বড় করে হয় না অনারা জুরান না দরুদ শরীফ পড়ান সালাতুনিয়া नूर वाला आया है नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका ना तो रसूल बोलले मरा कलब जिया तो यहाँ रसूल कोई दे नूर वाला नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर है बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका आमना तुझको मुबारक शाहों की मिलाद हो तेरी आंगन नूर बन के घर का घर सब नूर है नूर वाला नूर लेकर सारे आलम में देखो कैसा नूर बोलो सारे आलम में देखो साया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका नूर नबी एसेছে नूर নিয়ে বলো নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো সেই নূরেতে সারা জাহান হয়েছে আসসালাতু माया में
হাওয়া বিবি এসেছে, মারিয়াম বিবি, এই মা হাজেরা, এই মা আসিয়া, এই হোরে গলমান, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূর ওয়ালা, নূর লেখার সেই নূরেতে সারা জাহান, বলো সেই নূরেতে সারা জাহান হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা সালাতুনিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করো। জুলুস হদ্দে না এখন কি চলত দে আহা উন একমাত্র আশেখ রসুল সুন্নি হলতে বাজে বুঝে আশেখ রসুল উন বাতল হলতে বাজে কেন জুলুস বেদাত কর, জুলুস কি কর দে, জুলুস বেদাত সাত দোয়ানত বইব মস্কারি করত দে। সুন্নি হলে কেন করে সার সুন্নি হল আস্তা দূরি দূরি কেন করে সার, তো তুই সাত দোয়ানত বই কি রত দে। সুন্নি হলে তো ফরনত আছে সবসে আও भी सबसे बा कौन वर्द है आशिक रसूल क्या जुलूस हारा करके दिनो खुदा सुन्नत पालन कर दे अल्लाह निजे कर दे जुलूस आगाई करके दे इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना आए खुदा करके दे फरिश्ता लोई ईमानदार एक नंबर तो मनो কইলে ইয়া আইয়ুহাল্লাযিনা তোরা যদি এক নম্বর ইমানদার হতে মনে কর সল্লু ইবা আমর আদেশ করকে দালায় সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তাহলে তোরা মন লাগাই রান নবীর প্রতি দরুদ শরীফ জিকির করি নবীরে সালাম দি তোরা জুলুস করো খোদা সুন্নাত পালন করে দে সুন্নাতে ইলাহি খাস সুন্নাত। তুই তো তুই না বলে আমা তো ভাই জুলুস করে, তুই তো ফোতার বংশ এলে মিলাদুন নবী যার কইতে খবর আছে না নাই নাই বেদাত কর জুলুস বেদাত তে পুরো বেদাত কি তারে বেদাত কিলে জুলুস জ্বর ওশা গাইছে মরিবি লাস্তায় লাস্তায় আরে ওইছে না মারা ভাই তারা কত মুখ বেরাবে না মারা দেখাবি না খাবি ক আরে তোর দিকে ফোতার বংশ না যায় আরে সুন্নি আলম খলজালা বলন না খাবার না এটা খতিবের আড় দি করলি ইয়ো গরত ফার মারি রাখে দে বিরিয়ানির প্যাকেট হল আসে কলার রাখা পাবে লাই ওটা লাইট বলে না গরু মোট শুধু জ্বর আনত আছে আর আসে কলার রাখা পাবে লাই প্রস্তুত হয়ে আছে বলন না তুই তো ভোতার বংশ তুই জুলুসে সোয়াবের নিয়ে তো না যাইস শুধু দুয়া তারিখে সালালে যাবি শুধু জোতা তোয়াবি দে दुआ तारीखे सालाले ওই শুধু কি তোয়াবি দে জোতা তোয়াবি দে क्या औलाद रसूल करते देखी भी नहीं है मोबाइल सारे दिए गोरी गई कोई जूता गई कोई जन्नत भी नहीं है दुनिया सारे दिए बरोबरी हो सुभान अल्लाह।